আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক এবং যারা আমাদের এই ভিডিও দেখতেছে তাদের সকলকে সুস্বাগতম। আমরা ক্লাস করব ক্লাস 6-এর গণিত ক্লাস। আমরা ইতিপূর্বে বেশ কিছু ক্লাস শেষ করেছি। আমরা গত ক্লাসেও করেছিলাম গণিতের 4.3 অনুশীলনীর কিছু অঙ্ক। আজ আমরা শিখব সৃজনশীল। আমাদের যেহেতু পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন আসবে এবং সেই অনুযায়ী আমাদের উত্তর লিখতে হবে, সুতরাং আমাদের সৃজনশীল প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি ক্লাসের শুরুতে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমার সেই সকল শিক্ষার্থীদেরকে যারা রেগুলার ক্লাসগুলো দেখে এবং সেই ক্লাসগুলোর HW নিয়মিত আপলোড করে। আশা করব সকল শিক্ষার্থী এই কাজটা নিয়মিত করবে। যদি কেউ এটা না করে থাকো তাহলে কিন্তু তাদের জন্য নম্বর কমে যাবে এবং তারা পরবর্তী ক্লাসের জন্য বা আমাদের পরবর্তী যে পদক্ষেপের জন্য সেখানে কিন্তু তোমরা পিছিয়ে যাবে। যাই হোক, যারা আমাদের রেগুলার ক্লাস করে এবং HW জমা দেয় তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাই, তাদের সকলকে ভেরি গুড। যাই হোক, এবার আমরা আমাদের ক্লাসে ফিরে আসি। আমাদের এইখানে বোর্ডে 4.3 অনুশীলনী পৃষ্ঠা 94-এ তোমাদের 4টা সৃজনশীল আছে, সেইখান থেকে আমি একটা সৃজনশীল বোর্ডে উঠিয়েছি। আমি প্রশ্নটা দেখছি 41 নম্বর। তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখো এবং আমি এখানে পড়িয়ে বুঝিয়ে দেব, তারপরে আমরা নিচের সমাধানটা বুঝিয়ে দেব। দেখি আমরা ক্লাসে আমাদের এখানে প্রশ্নটা কি লিখেছি। 5x² + xy + 3y², তারপরে আছে কমা। তার মানে এখান থেকে এই পর্যন্ত এই পুরাটাই আছে আমাদের একটা বীজগণিতীয় রাশি। তারপরে আছে আরেকটা রাশি x² - 8xy, এটা আছে আমাদের 2 নম্বর রাশি। তারপরে আরেকটা রাশি কমা দিয়ে আরেকটা লেখা আছে y² - x² + 10xy। এই তিনটি বীজগণিতীয় রাশি হলে তারপরে বলছে যে তিনটা প্রশ্ন আছে ক, খ, গ। এই উদ্দীপক ব্যবহার করে আমাদের এই ক, খ, গ এর উত্তরটা আমরা দেব। তাহলে এটার আমরা উত্তর, প্রথম প্রশ্ন কি বলেছে, প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। এইটা হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্ন, এটাতে থাকে 2 মার্ক, আর বাকি এই নিচের দুইটাতে খ এবং গ তে থাকবে 4 মার্ক। এই প্রশ্নটার উত্তরটা আমরা নিজে লিখব। খ নম্বর প্রশ্ন বলেছে রাশি তিনটি যোগ করো, যোগফলের xy এর সহগ কত। আমাদের যে রাশি তিনটা কোনটা, প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি। আমাদের সৃজনশীলে যে তিনটা রাশি আছে এই রাশি তিনটিকে যোগ করতে বলেছে এবং সেইখান থেকে আমাদের xy নামে একটা যে আমরা পদ পাবো সেই পদের সহগটা আমাদের লিখতে বলেছে এখানে। গ নম্বর, এখানে আমাদের একটা সরল করতে বলেছে। সরলটা কি, 5x² + xy + 3y², এটা আছে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, তারপর আছে মাইনাস, আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে আছে x² - 8xy, পরে আবার মাইনাস, আবার আরেকটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে y² - x² + 10xy। এটাকে সরল করে এর মান নির্ণয় করো। মান নির্ণয় করতে গেলে আমাদের এখানে x এবং y এর মানটা দেওয়া আছে। যখন x = 2 এবং y = 1, এই x এবং y এর মান ব্যবহার করে এই পুরা আমাদের যেখানে যে সরলটা আছে এটা সমাধান করে মানটা বের করতে হবে। এই হচ্ছে আমাদের তিনটা অঙ্ক ক, খ এবং গ। আমরা এটা সমাধানটা কিভাবে করব, সমাধানে এবার আসি আমরা। সমাধান, তাহলে ক এর উত্তরটা আমরা এখানে লিখেছি। ক প্রশ্নটা আবার পড়ি। বারবার আমরা প্রশ্ন পড়ব, যতবার আমরা প্রশ্ন পড়ব ততই আমাদের উত্তরটা সহজ হবে। প্রশ্ন ভালো করে বুঝলে উত্তর দেওয়াটা সহজ হয়। প্রশ্নটা দেখি, প্রথম রাশিটির পদ সংখ্যা কয়টি এবং কি কি। তাহলে প্রথম রাশি কোনটা উদ্দীপকে, একদম প্রথমে যেটা লেখা আছে কমার আগ পর্যন্ত 5x² + xy + 3y², এটা হচ্ছে আমাদের প্রথম রাশি। তাহলে এই প্রথম রাশিটা লিখব। উদ্দীপকের প্রথম রাশি সমান 5x² + xy + 3y²। এখানে পদ সংখ্যা 3টি, আমাদের এখানে পদ আছে 3টি। প্লাসের আগে একটা 5x², প্লাসের পরে আছে একটা xy, তারপরে প্লাসের পর আরেকটা আছে 3y²। আমাদের পদ কাকে বলে বা পদ কিভাবে আমরা চিনতে পারবো সেইটার ব্যাপারে আমাদের 4.1-এ এগুলো আমাদের ছিল এবং আমরা কাকে পদ বলি সেটা আমরা শিখেছি। যে আমাদের প্লাস বা মাইনাস চিহ্ন দ্বারা একটা বীজগণিতীয় রাশির ভিতরে যে যে অংশগুলো যোগ বা বিয়োগ করা থাকে তাদের প্রত্যেকটাকে পদ বলি, আমরা এগুলো শিখেছিলাম।
তাহলে আমাদের এখানে প্লাসের আগে একটা, প্লাসের পরে একটা, তারপরে প্লাসের পরে আরেকটা। সেই জন্য আমরা বলছি এখানে পদ আছে 3টি। তাহলে পদ 3টি কি কি? পদ 3টি হলো 5x², এটা একটা পদ, তারপরে আছে আমাদের শুধু xy, এটা একটি পদ, এবং 3y², এটা আরেকটা পদ। এই মোট আছে আমাদের 3টি পদ। তাহলে আমাদের ক নম্বরের উত্তর শেষ, এটাতে আমাদের 2 মার্ক। এরপর আমাদের বলছে খ নম্বর, রাশি 3টি যোগ করো। তাহলে যোগফলের পরে ওইটা আমরা পরে দেখব, আগে রাশি 3টি যোগ করতে বলে তাকে আমরা যোগ করে দেব। আমাদের খতে উদ্দীপকে যে 3টা রাশি দেওয়া ছিল সেই 3টা রাশি আমরা এখানে উঠিয়েছি। উদ্দীপক হতে পাই প্রথম রাশি, দ্বিতীয় রাশি এবং তৃতীয় রাশি, 3টা রাশি আমরা এখানে উঠিয়েছি উদ্দীপক থেকে দেখে দেখে। এবার আমরা যোগের যে নিয়ম, আমরা গত ক্লাসে পড়াটা আরো একবার একটু মনে করিয়ে দিই। আমরা গত ক্লাসে বীজগণিত রাশির যোগ এবং বিয়োগ শিখেছিলাম। সেখানে আমরা দেখেছিলাম যোগ এবং বিয়োগ করার সময় প্রথম কাজ হচ্ছে আমাদের সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজাতে হবে। তাহলে আমরা এখানে এই তিনটা রাশি যখন যোগ করব তখন আমরা সদৃশ পদগুলোকে নিচে নিচে আগে সাজিয়ে নিব। এটা হচ্ছে আমাদের যোগের প্রথম কাজ। আমরা এখানে লিখেছি রাশি 3টির সদৃশ পদগুলো নিচে নিচে সাজিয়ে পাই। আমরা এখানে সাজিয়েছি। কিভাবে সাজাইছি? সাজানোর পদ্ধতিটা দেখো, 5x² প্লাস xy প্লাস 3y², 5x² প্লাস xy প্লাস 3y², এটা আমাদের এখানে যা আছে ওইভাবেই লিখেছি, মানে এটা সাজানোই আছে। যেটা সাজানো থাকবে সেটা তো আর নতুন করে সাজানোর কোনো প্রয়োজন নাই। দ্বিতীয় রাশি আমরা কত লিখেছি? x² - 8xy, এই যে x² - 8xy। আমাদের প্রথম রাশিতে যেমন y² বলে একটা পদ ছিল, দ্বিতীয় রাশিতে কিন্তু আমাদের সেই পদটা নাই, সুতরাং ওইখানটা ফাঁকা, ওটা আমরা কিছুই লিখব না, y² এর নিচে ফাঁকা অংশ। এরপর আসছে আমাদের তৃতীয় রাশি। তৃতীয় রাশিতে y² - x² প্লাস 10xy। এখানে আমাদের একটু পার্থক্য আছে, এটা একটু আমাদের সাজানো লেগেছে। দেখি কি সাজাইছে। সাজানোটা আছে, আমাদের প্রথম রাশিটাই ছিল x², আমাদের এখানে x²টা আছে দ্বিতীয় রাশিতে, মানে রাশির একই রাশির ভিতরে কিন্তু দ্বিতীয় পদে। আমাদের এখানে তাইলে সেই দ্বিতীয় পদের মাইনাস x, দ্বিতীয় রাশি যে তৃতীয় রাশির যে দ্বিতীয় পদ ছিল -x², সেইটাকে আমরা প্রথম পদে নিয়ে এসেছি, কারণ ওই যে x² এর নিচে x² লিখব। এটাই আছে আমাদের সদৃশ পদগুলোকে সাজিয়ে লেখার পদ্ধতি। x² এর নিচে x² লিখব, তারপরে আমরা লিখব কত? xy। আমাদের এখানে দেখো xy আছে প্লাস 10xy, সুতরাং xy নিচে প্লাস 10xy। ওইটা যদিও আমাদের শেষে ছিল, তৃতীয় নম্বর পদ ছিল, ওইটা কিন্তু আমরা 2 নম্বর পদে এগিয়ে নিয়ে এসেছি। প্রথম পদে ছিল y², আমাদের প্রথম দুইটা রাশি অনুযায়ী y²টা 3 নম্বরে আছে সবার শেষে, সুতরাং আমরা এই যে তৃতীয় পদেরও y²টাকে সবার শেষে নিয়ে প্লাস y² লিখেছি। আমাদের এখানে আবার একটু মনে করিয়ে দিই গত ক্লাসের পড়াটা। আমরা বলেছিলাম যদি কোনো পদের পূর্বে কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা আমাদের ধনাত্মক বা প্লাস। আমরা যখন এই y²টাকে সবাই শেষে লিখেছি, সেইখানে ওই শেষের আগে আমাদের কিন্তু এখানে একটা চিহ্ন দেওয়ার প্রয়োজন পড়েছে, কারণ ওটা যেহেতু শেষে, তার আগে আরেকটা পদ আছে, তো দুইটা পদের মাঝে তো আমাদের একটা চিহ্ন দিতে হবে। তাহলে ওইখানে আমরা কোন চিহ্ন ব্যবহার করব? এই যে y এর আগে কিছু ছিল না মানে প্লাস, সেই প্লাসটা আমরা এখানে ব্যবহার করেছি। এইভাবে আমরা নিচে নিচে সাজিয়েছি সদৃশ পদগুলো। এবার আমাদের যোগ করব। যোগের নিয়ম আশা করি মনে আছে সবার। আমাদের দেখি যোগের নিয়মটা কি আছে। এখানে আছে 3y², এটা আছে প্লাস, দ্বিতীয় রাশিতে কোনো y² নাই, তাহলে ওটা আমাদের বাদ। তাহলে এখানে আছে 3টা y² আর এখানে আছে প্লাস y², মানে কিছু নাই মানে কি 1, একটা y²। তাহলে এটাও প্লাস, এখানকার 3টাও প্লাস, তাহলে এই 3টা আর এই একটা মিলে মোট হবে আমাদের 4টা y²। যেহেতু উপরের গুলাও প্লাস নিচেরটাও প্লাস, সুতরাং সবাই প্লাস, প্লাস 4y²। এরপর আসছে আমাদের xy। আমাদের এই যে একটা xy, তার আগে আমাদের কোনো সংখ্যা লেখা নাই, সংখ্যা লেখা নাই মানে ওটা আমাদের 1, এটা আছে প্লাস, দ্বিতীয়টা আছে 8xy, কিন্তু এটা আছে মাইনাস, একটা প্লাস আর একটা মাইনাস। 3 নম্বরেরটা আছে 10xy, এইটা আবার প্লাস। তাহলে আমাদের প্লাস হলো মোট কয়টা? উপরে একটা আর নিচে আছে 10টা, তাহলে 10 আর এই 1 মিলে মোট হচ্ছে আমাদের 11, 11টা আমাদের xy প্লাস।
আর 8টা xy সেটা হচ্ছে মাইনাস। তাহলে 11টা প্লাস আর 8টা মাইনাস, তাহলে কাদের সংখ্যা বেশি? প্লাসের সংখ্যা বেশি। তাহলে মাইনাসের চেয়ে প্লাসের সংখ্যা কয়টা বেশি? একটা 8 আর একটা আছে 11, তিনটা বেশি। সুতরাং এখানে আছে প্লাস 3xy। তার মানে মাইনাস xy ছিল 8টা আর প্লাস xy হয়েছে মোট 11টা। তাহলে মাইনাস xy এর প্লাস xy 3 বেশি, সুতরাং আমরা এখানে লিখেছি প্লাস 3xy। তারপরে আসছে আমাদের x স্কয়ারের যোগের নিয়ম। তো x স্কয়ার আমাদের এখানে কি আছে? প্রথমে আছে 5x স্কয়ার, তারপরে আছে একটা x স্কয়ার। যেহেতু x স্কয়ার আগে কোনো সংখ্যা নাই, তার মানে এখানে একটা x স্কয়ার। এই দুইটাই কোনো চিহ্ন নাই, তার মানে দুইটাই প্লাস। আর নিচেরটাই আছে আমাদের মাইনাস, এবং এটার আগেও আমাদের কোনো সংখ্যা নাই, তার মানে এটা 1। তাহলে এটা আছে -1 একটা, আর প্লাস x স্কয়ার আছে আমাদের 6টা। তাহলে 6টা থেকে যদি আমাদের একটা বাদ দিয়ে দিই তাহলে থাকে আছে 5টা। এটা আমাদের হিসাব। আমরা এটাকে আরেকটু সহজে হিসাব করে দেখতে পারি যে এই মাইনাস একটা x স্কয়ার আর প্লাস একটা x স্কয়ার, এটা যদি আমরা মনে মনে হিসাব করে কেটে দিই তাহলে আমাদের শুধু 5x স্কয়ার প্লাস থাকে, সেটাও আমরা হিসাব করে বলতে পারি। ঠিক আছে, যেভাবেই করি আমাদের উত্তরটা এটাই আসবে। তাহলে আমাদের মোট যোগফল কত পেলাম? নির্ণয় যোগফল এই যে এটাই আমাদের লিখবো যে এটাই আমাদের যোগফল কত? 5x স্কয়ার প্লাস 3xy প্লাস 4y স্কয়ার। এই যে এখন দেখো আমাদের খ নম্বরে দুইটা অংশ, অঙ্কের ভিতরে দুইটা অংশ ছিল। একটা ছিল আমাদের যোগ করা এবং আরেকটা বলেছে xy এর সহগ নির্ণয় করা। তাহলে আমাদের যোগ করা শেষ। এবার আমরা দেখব যে আমাদের এখানে xy এর সহগ কত আছে। সহগ মানে হচ্ছে আমাদের কোন একটা যদি পদ আমরা লিখি, সেই পদে আমাদের যে চিহ্ন থাকবে এবং চিহ্নের সঙ্গে যে সংখ্যাটা থাকবে এটাকেই বলি, মানে চলকের সঙ্গে যেটুকু আমাদের সংখ্যা লিখবো ওইটাই আছে আমাদের সহগ। আমাদের এখানে xy এর সঙ্গে আছে কত? +3। আমাদের এর আগে আমরা বলেছি যদি আমাদের প্রথমে কোনো চিহ্ন না দিই তার মানেই প্লাস। সুতরাং আমরা এখানে শুধু 3 উল্লেখ করেছি, 3 মানেই +3। তার মানে কি xy এর সহগ আছে 3 অর্থাৎ +3। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কি? যোগফলের xy এর সহগ 3। এই যে এখান থেকে আমরা পেলাম xy এর সহগ 3। এইবার আমরা করব গ নম্বর। আমাদের এখন গ নম্বর প্রশ্নটার সমাধানের পদ্ধতিটা দেখি। আমাদের এখানে যে সরলটা করতে বলেছে যে 5x² + xy + 3y² ওইটাই আমরা এখানে উঠিয়েছি, মানে অঙ্কটা শুধু আমরা গয়ের সমাধানের জন্য এটা উঠাবো। তাহলে প্রথমে আমরা এই অঙ্কটা উঠাচ্ছি। উঠানোর ক্ষেত্রে এবার আমাদের মাইনাস, এবার দ্বিতীয় পদ, দ্বিতীয় রাশি x² - 8xy মাইনাস ব্র্যাকেটের ভিতরে তৃতীয় রাশি, ব্র্যাকেট দিয়ে y² - x² + 10xy। পুরাই অঙ্কটা আমরা উঠিয়েছি। এরপর আমরা কি করব? প্রথম কাজ আছে আমাদেরকে ব্র্যাকেটটা উঠিয়ে দিতে হবে। আমরা এখানে যে ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করেছি, আমাদের ফার্স্ট ব্র্যাকেটটা উঠাতে হবে। তাই দ্বিতীয় লাইনে দেখি কি হয়েছে। প্রথমে আমাদের যে ব্র্যাকেটটা ছিল সবই ঠিক রেখেছি, শুধুমাত্র দুই পাশে ব্র্যাকেটটা দিই নাই। ঠিক আছে, এটার কোনো পরিবর্তন নাই। পরেরটাতে আমাদের একটু খেয়াল করতে হবে। পরে এইটা আমাদের ব্র্যাকেটের বাইরে ছিল কি? মাইনাস। আমরা গত ক্লাসে একটু অল্প করে বলেছিলাম যদি আমাদের ব্র্যাকেটের বাইরে কোনো চিহ্ন মাইনাস থাকে, এই মাইনাসের কারণে ভিতরের সবগুলোরই চিহ্ন চেঞ্জ হবে। যেমন এই x² এর আগে কিছু নাই মানে এটা প্লাস, সুতরাং আমাদের এই x² হয়ে যাবে আমাদের এখন -x²। এটা কেন মাইনাস হলো? আমাদের এই ব্র্যাকেটের বাইরে যে চিহ্নটা ছিল সেটা আছে মাইনাস, আর x² এর আগে আছে প্লাস, কিছু নাই মানে প্লাস। তাহলে এই মাইনাস আর এই প্লাস এই দুইটা চিহ্ন আমাদের গুণ হবে। মাইনাস আর প্লাস গুণ হলে আমাদের যদি একটা মাইনাস আর একটা প্লাস হয়, দুইটা চিহ্ন গুণ করলে আমাদের গুণফলটা আসে মাইনাস। আমরা এইখানে একটু লিখে দিয়েছি নিচে, ওটা আমি পরে ব্যাখ্যা করব। এই যেমন একটা মাইনাস একটা প্লাস, আমাদের এখানে ব্র্যাকেটের ভিতরে মাইনাস, ব্র্যাকেটের বাইরে প্লাস, এটার ফলাফল যেমন মাইনাস এসেছে, ব্র্যাকেটের বাইরে মাইনাস, ব্র্যাকেটের ভিতরে যদি প্লাস থাকে সেইটার ফলাফল আমাদের মাইনাসে আসবে। ব্র্যাকেটের দুই পাশে দুইটা চিহ্ন, মানে একটা মাইনাস বাইরে আর একটা প্লাস ভিতরে, দুই পাশে দুইটা চিহ্ন হলে চিহ্ন দুইটা গুণ হয়। এটা আমাদের গণিতের নিয়ম। দ্বিতীয় পদে আমি কি করব? এবার আমাদের এই মাইনাস আর এই মাইনাসটাকে গুণ করব। তাহলে মাইনাসে মাইনাসে এই যে এখানে পাবো মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস। সুতরাং এখানে আমরা এই 8xy এর আগে যেটা ছিল মাইনাস, এখন সেইটা লিখেছি প্লাস। এইভাবে আমাদের দুইটারই চিহ্ন চেঞ্জ হয়েছে।
ফার্স্ট ব্র্যাকেট এখন আমাদের শেষ, ব্র্যাকেট আর নাই। তৃতীয় রাশিটা আমরা কি লিখব? একই নিয়ম, ব্র্যাকেটের বাইরে আছে মাইনাস, ওয়াই স্কয়ারের আগে কোনো চিহ্ন নাই মানে আছে প্লাস, এই প্লাস আর এই মাইনাস দুইটা আমাদের গুণ হবে, মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাস, আর এটা আসবে ওয়াই স্কয়ার। আবার এই যে মাইনাস এবং মাইনাস দুইটা গুণ করলে হবে প্লাস, প্লাস এক্স স্কয়ার। এবার আছে আমাদের কি মাইনাস এবং এটা আছে প্লাস, মাইনাস এবং প্লাস গুণ করলে হবে মাইনাস, আসবে কত? 10xy। আগে ছিল প্লাস, এখন আছে এটা মাইনাস। আমাদের পার্থক্যটা আছে আমাদের এখানে ব্র্যাকেট উঠিয়ে দেওয়ার কারণে আমাদের চিহ্ন পরিবর্তন হয়েছে, এটা একটু মাথায় রাখতে হবে। এরপর আমাদের কি আসছে? আমাদের একই জাতীয় ওই যে সদৃশ পদ, এই সদৃশ পদগুলোকে আমরা একটা ব্র্যাকেটের ভিতরে এক জায়গায় লিখেছি। আমাদের এখানে ছিল x স্কয়ার, তাহলে এটা 5x²। এরপরে আমাদের আছে কি -x², তাহলে সেইটাকে আমরা লিখেছি -x²। আবার আরেকটা x² আছে +x², এবার সেইটাকে আমরা লিখলাম +x²। সবগুলো x² কে একটা ব্র্যাকেটের ভিতরে আমরা আবদ্ধ করেছি। এরপর আমরা লিখব xy, যত xy আছে সবগুলোকে একসঙ্গে একটা ব্র্যাকেটের ভিতরে লিখব। এখানে আছে +xy লিখেছি, +8xy এটাও লিখেছি, -10xy সেটাও লেখা আছে, সবগুলো আমরা একটা ব্র্যাকেট। তিনটা আমাদের xy। তারপর আসছে আমাদের y²। y² আমাদের এখানে ছিল +3y², আর এখানে আসছে -y², তার মানে একটা মাইনাস কোন সংখ্যা নাই, মানে এটা হচ্ছে আমাদের 1। তাহলে এই একটা তিনটা y² আর এখানে আসছে -y², এই দুইটাকে আমরা একসঙ্গে ব্র্যাকেটে আবদ্ধ করলাম। এইবার একই জাতীয় রাশিগুলোকে আমরা যোগ বিয়োগ করব। আমাদের এই যেমন একটা আছে 5x², এটা আছে প্লাস, এখানে একটা x² আছে মাইনাস, একটা x² আছে প্লাস, তাহলে একটা একটা কেটে গেল, কেটে গেলে আমাদের থাকলো শুধুই 5x²। আমাদের এখানে একটাই পদ, কোনো চিহ্নেরও কোনো সমস্যা নেই, সুতরাং আমরা এখানে ব্র্যাকেট দিই নাই, ব্র্যাকেটটা আমরা সম্পূর্ণরূপে উঠিয়ে দিয়েছি। দ্বিতীয় পদটাতে আমরা দেখি, দ্বিতীয় রাশি যখন আমরা এটা ব্র্যাকেট দিয়ে লিখেছি, আমাদের এখানে xy এটা আছে প্লাস, 8xy এটাও প্লাস, আমাদের এখানে 10xy এটা আছে মাইনাস, তাহলে প্লাস আছে দুইটা, এই একটা কিছু নাই মানে এটা 1, তাহলে একটা আছে xy প্লাস আর এখানে 8টা xy প্লাস, তাহলে মোট হলো আমাদের প্লাস 9টা, আর এখানে আমাদের 10টা xy আছে মাইনাস, তাহলে মাইনাসের সংখ্যা বেশি, প্লাসের চেয়ে মাইনাসের সংখ্যা কয়টা বেশি? একটা বেশি, সেজন্য লিখেছি -xy। এইখানে আমরা ব্র্যাকেট দিয়েছি, প্রথমটাই দিই নাই, পরেরটাতে আমরা দিতে বাধ্য হয়েছি, কারণ এটা আমাদের একটা অঙ্কের নিয়মের ভিতরে পড়ে। আমাদের এখানে যে মাইনাস এসেছে, এই মাইনাসের কারণে এই যে ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, সেই এই যে এই প্লাসটাই তো আমরা এখানে দিয়েছিলাম, এখন এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে যোগ বিয়োগ করে আমরা পেয়েছি -xy। এখন পরের অঙ্কটা মানে পরের লাইনে এসে আমাদের আবার এই যে গুণ হবে, চিহ্ন চিহ্ন গুণ হবে, ব্র্যাকেটের বাইরে আছে প্লাস, ব্র্যাকেটের ভিতরে আছে মাইনাস, সেই দুইটা গুণ করে এসেছে আমাদের প্লাসে মাইনাসে -axy। সেই কারণে আমরা এখানে ব্র্যাকেট দিতে বাধ্য হয়েছি, কারণ এখানে আমাদের মাইনাস আছে, এক জায়গায় প্লাস আবার মাইনাস, দুইটা চিহ্ন কখনো পরপর দেওয়া যায় না ব্র্যাকেট বাদে, সুতরাং আমরা এখানে ব্র্যাকেট দিয়েছি। এবার 3 নম্বরটা 3y² y², আমাদের এখানে আছে 3টা y² প্লাস আর একটা y² মাইনাস, তাহলে প্লাসের মানে মাইনাস আছে, প্লাসের সংখ্যা বেশি আছে দুইটা, সুতরাং আমাদের আছে 2 + y²। এই লাইনটাও শেষ। তাহলে এই পরের লাইনটা আমরা কি বললাম? পরের লাইনে আমাদের কোনো পার্থক্যই নাই, শুধু এক জায়গাতেই পার্থক্য, এই যে আমরা যে ফার্স্ট ব্র্যাকেট দিয়েছিলাম একটু আগে, যেটা আমি ব্যাখ্যা করলাম, ওই ফার্স্ট ব্র্যাকেটটা উঠানোর কারণে আমাদের এই লাইনটা আবার অতিরিক্ত করা লেগেছে। এই যে আমাদের ব্র্যাকেটের বাইরে এবং ভিতরে দুইটা চিহ্নকে গুণ করে আমরা মাইনাস পেয়েছি, সেইটাকে আমরা এখানে দেখিয়েছি। এরপর আমাদের বলেছিল কি যে আমাদের সরল করে এর মান নির্ণয় করো, শুধু সরল, এটা কিন্তু সরলের উত্তর শেষ সমাধান। আমাদের এখন মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করতে গেলে কিন্তু আমাদের এখন আবার দুইটা মান লাগবে, x এর মান 2, y এর মান 1। এই 2 এবং 1 এই দুইটা মান আমরা এই জায়গাতে ব্যবহার করব, ব্যবহার করে আমরা এখানে মানটাও নির্ণয় করব। দেখি তাহলে এরপরে আমরা কি লিখব, তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে সেই দুইটা লিখব। দেওয়া আছে x = 2 এবং y = 1, এটা কিন্তু আমাদের অঙ্কেই দেওয়া আছে। তারপর আমরা এই দুইটা মান, এই যে আমরা যে সমাধানটা এই যে সরল যেটা পেয়েছি, সরলের উত্তর, ওইখানে x এবং y এর জায়গাতে ওই মান দুইটা আমরা ব্যবহার করব। এখানে কি পেলাম তাহলে? সুতরাং 5 * 2 উপরে লিখেছি স্কয়ার, 2 স্কয়ার, এই যে x এর মান কত? 2, সুতরাং আমরা এখানে লিখেছি 2 স্কয়ার মাইনাস, এই যে এখানে মাইনাস x এর জায়গায় কত দেব? 2,
আর y এর জায়গায় দেব y এর মান। y এর মান কত 1, সেই যে 2 * 1। আমাদের যদি দুইটা এরকম ভাবে কোনো মানে চলক এরকম পরপর লেখা থাকে তার মানে ওই দুইটার মাঝে আমাদের কিছু নাই মানে গুণ চিহ্ন। আমরা আরেকটা বলি, যদি আমাদের কোনো এই যে কোনো একটা পদ তার পূর্বে যদি কোনো কিছু না লেখা থাকে তাহলে প্লাস, আর পদের ভিতরে আমাদের যদি একাধিক এই যে অক্ষরগুলো আছে সংখ্যা হোক বা অক্ষর হোক যেটাই থাক চলক থাক, আমাদের এইগুলোর মাঝে কোনো চিহ্ন নাই মানে এটা গুণ। সুতরাং আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করেছি। এই যে 5 এর পরেও গুণ চিহ্ন দিয়েছিলাম, 2 এর পরেও গুণ চিহ্ন দিয়েছি। এরপর আসছে আমাদের প্লাস, এই যে প্লাস চিহ্ন ব্যবহার করলাম। তারপর আছে 2y², এইখানে আমাদের 2, তারপরে আমাদের y², y এর মান 1 সেজন্য 1 এর স্কয়ার, তার মাঝে গুণ চিহ্ন। এইখানে মানে এই লাইনের সাথে ওই লাইনের পার্থক্য আছে আমরা শুধু মান ব্যবহার করেছি। মান ব্যবহার করে দেখো আমরা একটা উত্তর পাবো। এই যে 2, 5 এর জায়গায় 5 রেখে দিয়েছি, গুণ চিহ্ন দিয়েছি। 2 এর স্কয়ার, 2 স্কয়ার করলে হয় আমাদের 4। এটা আমাদের আর উপর ক্লাসে গেলে শিখবো। কোনো কিছুর উপরে স্কয়ার মানে পাওয়ার যদি থাকে সূচক, আবার তোমাদের 4.1 এবং 4.2 কিছুটা আমাদের ধারণা দেওয়া ছিল। সূচক যদি থাকে তার মানে এইটাকে আমরা দুইবার গুণ করব, যেহেতু উপরে পাওয়ার আছে 2, তার মানে এই বেস বা ভিত্তিটাকে আমরা দুইবার গুণ করব। সুতরাং 2 কে দুইবার যদি গুণ করি, 2 × 2 সমান পাবো আছে 4। আমরা সেই 4ই এখানে ব্যবহার করেছি। 5 × 4। এবারে এই যে মাইনাস 2 এর সঙ্গে 1 গুণ করব, 2 অক্ষে 2। এবার প্লাস এই 1 কে স্কয়ার করলে তার মানে কি দুইবার 1 গুণ করব। 1 কে আমি দুইবার গুণ করলে সেটা কোনো পরিবর্তন আসে না, এক অক্ষে একই হয়, 1ই হবে। তার মানে 1 এর স্কয়ার করলে আমাদের কোনো মান আসবে না, 1 হবে। সেই 1 এর সঙ্গে 2 কে যদি গুণ করি 2 অক্ষে 2 আসবে। তাহলে এইখানে আমাদের কি পেলাম, 5 আর 4 গুণ করলে হবে 4 × 5 = 20, তাহলে আমাদের এখানে 20 গুণ করে পেয়েছি। আর এখানে আছে -2 আর +2, এই -2 আর +2 কেটে গেলে তাহলে আমাদের উত্তরটা থাকলো কত, 20 বা 20। তাহলে এইটাই হচ্ছে আমাদের নির্ণয় মান। তাহলে আমরা এখানে এই গ নম্বরের সমাধানটা করে ফেললাম। আমাদের এখানে মান নির্ণয় করতে বলেছিল, মান নির্ণয় করে শেষ, মান নির্ণয় করে আমাদের হয়ে গেল। এইভাবে আমাদের এই অঙ্কটার সমাধান করব। তোমাদের বইয়ে এই অঙ্ক বাদেও আরও আমাদের 3টা অঙ্ক আছে, অনুশীলনীতেই আছে 3টা অঙ্ক। সবগুলো অঙ্কই করার চেষ্টা করবা। আশা করি সবাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো অঙ্কটা। ক্লাসের শুরুতে যেভাবে বলেছিলাম যে তোমাদেরকে যারা রেগুলার ক্লাস দেখো এবং HW পাঠাও তাদেরকে ধন্যবাদ এবং ভেরি গুড দিয়েছি। শেষ মুহূর্তে আবার সেটাই বলছি, তোমরা অবশ্যই ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। ভিডিওটা একই ক্লাস প্রয়োজনে বারবার দেখবে, যেখানে বোঝার সমস্যা থাকবে বারবার দেখবে এবং সেই অনুযায়ী অন্যান্য অঙ্কগুলোও করার চেষ্টা করবে। তোমাদের এই অঙ্কটাই HW থাকবে, যে অঙ্কটা এখন দিয়েছি এটাই HW থাকবে। এই HWটা তোমরা অবশ্যই অঙ্কটা খাতায় করে, খাতার উপরে তোমার নাম, রোল, শাখা সবই, শ্রেণী সবই উল্লেখ করবা, করে ওইটার ছবি মোবাইলে উঠাবা, উঠিয়ে তোমাদের যে ভিডিওটা এখানে দেখতে পাও সেই ভিডিওটা তার নিচে আমাদের লাইক, শেয়ার, কমেন্ট আছে, ওই কমেন্ট বক্সে এটা পাঠিয়ে দেবে। আমি বোর্ডে এটা লিখে দিই তোমাদের HW। বাড়ির কাজটা কি থাকবে দেখো মনোযোগ দিয়ে। আমরা এই যে 41 নম্বর অঙ্কটা করেছি, এটাই আমাদের বাড়ির কাজ। এটাই করে তোমরা আগামী 2 দিনের ভিতরে যত দ্রুত সম্ভব তত দ্রুত দেওয়ার চেষ্টা করবে, সর্বোচ্চ 2 দিন। 2 দিনের ভিতরে অবশ্যই তোমরা এটার HWটা পাঠিয়ে দেবে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। সবাই বাবা মার কথা শুনবে, যেহেতু এখন আমাদের একটা দুর্যোগের ভিতরে আমরা আছি, সুতরাং সাবধানে থাকার চেষ্টা করতে হবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।